প্রথম খালি আমি প্রার্থী হয়েছি, তো নতুন একটা অনুভূতি তো আছেই, সেইভাবে দাঁড়িয়েছি। দেখা যাক কি রেজাল্ট বেরোয়। রেজাল্ট তো আমার জানাই আছে, কারণ আমি সবসময় বলি যে 100% ভোট আমি পাবো, 100%। দেখা যাক কি। তো বিজেপিরও রাজ্য সভাপতি কখন হলো ভোট দেওয়ানোর আগের অনুভূতি, ভোট দেওয়ানোর আমি বিহারে থাকি না কেন, তুমি আমার সামনে যখন তোমার দরকার কথা বলে শুনবে আরে বলিবেন ওখান আগেও এইভাবেই ভোট দিতাম, এখনও চাইছি এইভাবেই যেন ভোট দিই, আলাদা কিছু যেন না হয় বা আলাদা করে যেন না দেখা। আমি সবসময় চাই যে সাধারণভাবেই থাকতে, সাধারণভাবেই ভোট দিচ্ছি, সমস্যা নেই। এভাবেই উচিত সবাইকে ভোট দেওয়া। দিচ্ছে তো, আপনারা দেখছেন তো, সবাই সকাল সকালে চলে এসছে। এবং আমি সমস্ত যারা ভোটাররা আছেন ওনাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব যেন ফার্স্ট হাফের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এখনো পর্যন্ত যতটুকু ভোট হয়েছে আপনি জয় নিয়ে কথা বলছেন? জয় তো আমি আগে বলেছি 100% আমি আশাবাদী, এবং 4টা সিটেই আমরা জিতব, এর মধ্যে আর দ্বিমত নেই। বিরোধী বলে আমাদের কাছে দেখছি না সেরকমভাবে একটা চ্যালেঞ্জিং ম্যাটার বলে আমার মনে হচ্ছে। 8 নম্বর টাউন মডেল বিধানসভা কেন্দ্রে যিনি শাসক দল রাজ্যের এইবারের উপনির্বাচনে লাইনে দাঁড়িয়ে রয়েছে সাধারণ ভোটাররা যেরকম বিদ্যালয় বা এই স্টেশন আমরা কথা বলার চেষ্টা করব। सीएम आएगा 2 बंदे के बाद सीएम वोट देने आएगा ना अभी। আবার ফিট দিতে বলে এখন ফিট দিতে বলে এগুলো বন্ধু আচ্ছা আচ্ছা হয়েছে করো না 5 3 1 আরে মোবাইলে পিকচার আরে মোবাইলে পেয়ে যাও রে ঠিক আছে মানিক শাহ কন্টিনিউস নি আচ্ছা আচ্ছা पीछे रहो पीछे पीछे रहो पीछे আমার হাত নোংরা দে ঠেলতা শুনবে আমি বলছি
শুধু আমি বলছি না। বুদ্ধি আসলে কেমন লাগছে কি বলবেন? খুব আনন্দ লাগছে। অন্যান্য বছরের মতো যখনই ভোট দিতে আসি সেইভাবে আমি ভোট দিয়েছি। সভাপতি যখন হয়েছিলাম তখন আপনারা এসেছেন এবং তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন। এইবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি, ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কিছু না। ক্যামেরা সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে, কোনটা মনে হচ্ছে? এই একই কথা, একই কথা। স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে 26 তারিখ জিতার পর? প্রথম কাজটা তো এটি আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা কাজ করার দরকার সেটাই করব। আমি এবার যখন ডোর টু ডোর করতে গেছি, অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ওদের মৌলিক সমস্যাগুলো, সেইগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করব এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা যায়। স্যার, আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথা মতো হবে, শান্তিপূর্ণভাবে, একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর স্টে ইনসিডেন্ট যদি হয়ে থাকে, নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে, নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো। এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেইগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট, সেটা যেন ঠিকভাবে হয়। স্যার, অভিযোগ আসছে শান্তিপাড়ায় মানুষদেরকে, শান্তিপাড়ায় লোকদেরকে আটকে দেওয়া হচ্ছে স্যার। আমার কাছে খবর নেই এরকম হওয়া উচিত আরেকটা না। খবর স্যার, আপনি যখন এখানে ভোট দিচ্ছেন ঠিক তখনই এই রাজ্যে এবং আপনার এই ভোট কেন্দ্রের সামনে সংবাদ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আইজিএম হাসপাতালে রয়েছে, কি বলবেন আপনি? কোন জায়গায় আমি জানি না। আমি খবর এসছে একটি মিডিয়া, আমার দেখতে হবে এগুলো কোনো অবস্থা। আপনার কাছে এখনো সেই না না খবর আসেনি। আর এরকম হওয়া তো বাঞ্ছনীয় না, আর এগুলো বরদাস্ত করবো না। সুরমা বিধানসভা আর বিশেষ করে চতুর্থ স্তম্ভের প্রতি তো নাই। আমি কথাই বলছি না, কিন্তু কাজেও আমি দেখাবো। স্যার সুরমা বিধানসভা, যুবরাজনগর আর এই যে আগরতলা, কি বলবেন? একই কথা, 100% জিতবো আমরা সব জায়গায়। তো মানে দেখবেন 26 তারিখ রেজাল্ট কি বেরোয়। ঠিক আছে, শেষ করুন। প্রথম খালি আমি প্রার্থী হয়েছি, তো নতুন একটা অনুভূতি তো আছেই, সেইভাবে দাঁড়িয়েছি। দেখা যাক কি রেজাল্ট বেরোয়। রেজাল্ট তো আমার জানাই আছে, কারণ আমি সবসময় বলি যে 100% ভোট আমি পাবো, 100% জিতবো। দেখা যাক কি। বিজেপিরও রাজ্য সভাপতি। কখন হলো? ভোট দেওয়ার আগের অনুভূতি, ভোট দেওয়ার আমি যেখানে থাকি না কেন, তুমি আমার সামনে আমি তো আমাদের
কিন্তু যখন কোনো দরকার সহযোগিতা করে কথা বলেছেন আরে বরিগল করেছে ওখান থেকে আগেও এইভাবেই ভোট দিতাম, এখনও চাইছি এইভাবেই যেন ভোট দিই, আলাদা কিছু যেন না হয় বা আলাদা করে যেন না দেখা হয়। আমি সবসময় চাই যে সাধারণভাবেই থাকতে, সাধারণভাবেই ভোট দিচ্ছি, সমস্যা নেই। এভাবেই উচিত সবাইকে ভোট দেওয়া। জনসাধারণ স্বতন্ত্রভাবে ভোট দিচ্ছে। দিচ্ছে তো, আপনি দেখছেন তো, সবাই সকাল সকালে চলে এসছে এবং আমি সমস্ত যারা ভোটাররা আছেন ওনাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব যেন ফার্স্ট হাফের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এখনো পর্যন্ত যতটুকু ভোট হয়েছে আপনি জয় নিয়ে কথা বলছেন। জয় তো আমি আগে বলেছি 100% আমি আশাবাদী এবং 4টা সিটি আমরা জিতব, এর মধ্যে আর দ্বিমত নেই। বিরোধী বলে আমাদের কাছে দেখছি না সেরকমভাবে একটা চ্যালেঞ্জিং ম্যাটার বলে আমার মনে হচ্ছে। 8 নম্বর টাউন মত অধিবেশন সভা কেন্দ্রে তিনি শাসক দল রাজ্যের এইবারের উপনির্বাচনে অন্যতম লাইনে দাঁড়িয়ে রয়েছে সাধারণ ভোটাররা যেরকম বিদ্যালয় বা এই পুলিশ স্টেশন আমরা কথা বলার চেষ্টা করলাম। सीएम आएगा 2 बंदे के बाद सीएम वोट देने आएगा ना अभी আবার ফিট দিতে বলে এখন দাম ফিট দিতে বলে সেগুলো বন্ধ আস্তে আস্তে হয়েছে করো না 5 3 1 আরে মোবাইলে পিকচার মানে মোবাইলে পেয়ে যাবো ভাই মানিক শাহ আচ্ছা আচ্ছা बंधु पीछे रहो पीछे रहो पीछे আমার হাতটা উড়াই দে তুমি তো ঠেলতা শুনবে আমি বলছি তুই শুধু আমি বলছি না ফিঙ্গারটা মুখ্যমন্ত্রী ছায়া যে ভুলটা করেছে বুদ্ধি আসলেন কেমন লাগছে কি বলবেন? খুব আনন্দ লাগছে। অন্যান্য বছরের মতো যখনই ভোট দিতে আসি সেভাবেই আমি ভোট দিয়েছি। সভাপতি যখন হয়েছিলাম এবং তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন। এইবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কি, আর কিছু না। ক্যামেরার সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে, কোনটা মনে হচ্ছে? এই একই কথা, একই স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে 26 তারিখ জিতার পর? প্রথম কাজটা তো এটাই, আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা কাজ করার দরকার সেটাই করব। আমি এবার যখন ডোর টু ডোর করতে গেছি অনেক
মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ওদের মৌলিক সমস্যাগুলো, সেইগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করব এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা যায়। স্যার, আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথা মতো হবে, শান্তিপূর্ণভাবে, একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর স্ট্রে ইনসিডেন্ট যদি হয়ে থাকে, নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে, নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো। এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল আচরণ না। মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেইগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট, সেটা যেন ঠিকভাবে হয়। স্যার, অভিযোগ আসছে শান্তি অভিযোগ আসছে শান্তিপাড়ায় মানুষদেরকে, শান্তিপাড়ায় লোকদেরকে আটকে দেওয়া হচ্ছে স্যার। আমার কাছে খবর নেই এরকম হওয়া উচিত আরেকটা না। খবর স্যার, আপনি যখন এখানে ভোট দিচ্ছেন ঠিক তখনই এই রাজ্যে এবং আপনার এই ভোট কেন্দ্রের সামনে সংবাদ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আইজিএম হাসপাতালে রয়েছে, কি বলবেন আপনি? কোন জায়গায় আমি জানি না, আমি খবর এসছে একটি মিডিয়া, আমার দেখতে হবে এগুলো কোনো অবস্থা। আপনার কাছে এখনো সেই না খবর না নেই? খবর আসেনি। আর এরকম হওয়া তো বাঞ্ছনীয় না, আর এগুলো বরদাস্ত করবো না। সুরমা বিধানসভা আর বিশেষ করে চতুর্থ স্তম্ভের প্রতি তো নাই। আমি কথাই বলছি না, কিন্তু কাজেও আমি দেখাবো। স্যার, সুরমা বিধানসভা, যুবরাজনগর আর এই যে 6 আগরতলা, কি বলবেন? একই কথা, 100% জিতবো আমরা। সব জায়গায় তো মানে দেখবেন 26 তারিখ রেজাল্ট কি বেরোয়। ঠিক আছে, শেষ প্রথম খালি আমি প্রার্থী হয়েছি, তো নতুন একটা অনুভূতি তো আছেই, সেইভাবে দাঁড়িয়েছি। দেখা যাক কি রেজাল্ট বেরোয়। রেজাল্ট তো আমার জানাই আছে, কারণ আমি সবসময় বলি যে 100% ভোট আমি পাবো, 100% জিতবো। তো দেখা যাক কি হয়। বিজেপিরও রাজ্য সভাপতি। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল